একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ডেস্টিনি সহ অবৈধ ব্যাংকিং কার্যক্রমে জড়িত এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে করণীয় বিষয়ে পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ পরিবেশন, অভিভাবকদের আন্দোলন, মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞার পরও থামেনি ভর্তি বাণিজ্য। রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বছর শুরুর ৩ মাস পর এসে আবারও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে সহস্রাধিক ছাত্রছাত্রী। মঞ্জুল আলম পান্নার আরেকটি রিপোর্ট। রাজধানীর নামিদামি স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে অস্বাভাবিক ভর্তি ফিস নিয়ে বছরের শুরুতে বয়ে যায় তুলকালাম কাণ্ড। মন্ত্রণালয় থেকে নির্দেশ আসে বাড়তি টাকা ফেরতের, কিন্তু সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের ৩ মাসের মাথায় এসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আবারও ভর্তি করা হয়েছে সহস্রাধিক ছাত্রছাত্রী। স্কুলটির বিভিন্ন শাখায় নেওয়া হয়েছে মাথাপিছু প্রায় 14,000 থেকে 34,000 টাকা পর্যন্ত। 3 থেকে 3,500 বাচ্চাকে অবৈধ প্রক্রিয়া ভর্তি করা হয়েছে। এদের ক্লাস অনে যারা ভর্তি হয়েছে তাদের কোনো লটারি প্রক্রিয়া শুরু করা হয়নি। যারা অন্যান্য ক্লাসে ভর্তি হয়েছে তাদের মেধাও যাচাই করা হয়নি, এবং আরো যে সব ক্লাসে আপনার ফর্ম বিক্রি হয় নাই, আসল খালি নাই, সেসব ক্লাসেও জানতে পারছি যে সেসব ক্লাসে ভর্তি করা হয়েছে। আমার ছেলে আইডিয়াল স্কুলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেয়েছিল। একদিনের মধ্যে ভর্তি করার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে চেষ্টা করেও তাকে আর আমি আইডিয়াল স্কুলে ভর্তি করাতে পারিনি। সে সময় মেধাবী ছাত্রদের বাদ রেখে এখন টাকার বিনিময়ে বাচ্চা ভর্তি করাবার জন্য কি সে সময় তাদের বাদ দেওয়া হয়েছিল? রশিদের বাইরে গোপনে মাথাপিছু 2 লাখ টাকা করে নেওয়া হয়েছে বলেও রয়েছে অভিযোগ। বিষয়টির সত্যতা প্রকাশ পায় স্কুলের প্রধান শিক্ষিকার কথাবার্তায়। যতই বলেন, এখন কিন্তু যে নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী কোনো কাজ হয় না। নাই যেতে এটা বলা যাবে না, নাহলে কেন এত সমস্যা, কেন মরে উঠবে, কেন 5 জন বড় বড় মন্ত্রী একটা কাগজে স্বাক্ষর করে দিবে, আপনার ক্যামেরা আপনি সেট করেন না। না, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। এই ব্যাপারে ইন্টারভিউ দেওয়ার কোনো ইচ্ছা বা এগুলো আমার নাই, আমি এগুলো কথা বলবো না। তবে এ বিষয়ে সরাসরি কথা বলার মতো সময় দিতে চাননি স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞার পরও ভর্তি নিয়ে এই অবাধ বাণিজ্যে হতবাক ঢাকা বোর্ডের চেয়ারম্যান। অবশ্যই তাদের বিষয়টা দেখা উচিত, আর নয়তো আমাদের বলে দেওয়া উচিত যে তারা স্বাধীন। আর শিক্ষামন্ত্রী বললেন, এ ধরনের ঔদ্ধত্য মেনে নেওয়া হবে না। আমাদের এগুলো ইনকোয়ারিতে যাবে এবং ধরা পড়বে। শিক্ষাকে অনেকে পণ্য হিসাবে যার যার ইচ্ছা মতো ব্যবহার করছে। আমরা সেই জায়গায় তো দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে যে শিক্ষা পণ্য নয়। সবকিছুর পর একটি প্রশ্ন, শিক্ষা নিয়ে এই বাণিজ্যের শেষ কোথায়? মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। এবার 10